আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমাদের এই জীবনের চলার পথে চারপাশে অনেক মানুষের সাথেই আমাদের দেখা হবে, আর আমাদেরকে অনেক ভিড় ঠেলে এগোতে হবে, আর অনেক রকম কথা কানেও আসবে। শুধু আমাদের যেটা করতে হবে সেটা হলো ইগনোর করা। আর জীবনের চলার পথে কিছু মানুষ আছে যে আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো আপনাকে উপড়ে ফেলে দিতে হবে। লাইফ আপনার, বাউন্ডারিও আপনাকে সেট করতে হবে। নেগেটিভিটি যেখানে দেখবেন, সাথে সাথে সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে হবে আপনাকে। আপনার শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আপনার কাছের মানুষ আপনাকে খারাপ দেখতে চায়, কারণ তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছিটাতে। আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না। অযথা এ ধরনের লোকের সাথে তর্কে যাবেন না, তাদেরকে বোঝাতে যাবারও কোনো প্রয়োজন নেই। আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ, তাই মেনে হেসে বেরিয়ে আসুন। ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস কেল্লা ফতে। আর যে যা বলছে আপনি তা শুনে নেন, আর মুচকি হেসে শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নেন। যারা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, তারা আসলে জীবন চিনে এবং বোঝে। আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে, আপনি ঠিক সেই সময়ই গাছ লাগান, কোথাও ঘুরে আসুন, রং তুলে নিয়ে আপনার মনের মতো ক্যানভাস সাজান, বাড়ি গোছান, গল্প করুন, পারলে আরও কিছু সাহিত্য বই পড়ে নিন, নিজের পুরনো ছবি বা ফটো দেখুন, ব্যাডমিন্টন খেলুন, ছবি তুলুন এবং চা খেতে বেরিয়ে পড়ুন। নামাজ পড়ুন এবং প্রার্থনা করুন, আল্লাহকে স্মরণ করুন। পরিশেষে একটাই কথা বলবো, তাদের কথায় কোনো রিয়্যাক্ট করা যাবে না একদমই। যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন। আসলে দিন শেষে আপনি জানেন যে আপনি কে বা কি, কেমন। আর এটাও জানেন যে যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না। ঠিক এটাই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না।